তৃণমূলের দালালি যারা বসে এই চেয়ারে করবে, এটা নিরপেক্ষ চেয়ার, সেই চেয়ারে বসে যারা তৃণমূলের দালালি করবে তাদের চালাকাটতে পিটাবো আগামী দিন, এটা পরিষ্কার। টেনে বের করে পিটাবো। এরপরে সমিতির সদস্য জনগণ যাকে নির্বাচিত করেছে ভোট দিয়ে, তাকে একটা ঘরের মধ্যে একজন জয়েন্ট ভিডিও কি করে বসিয়ে রাখতে পারে? কালকে যদি তার শিলতনে হতো, ধর্ষণ হতো, এ বাংলায় তো চলছে এরভাবে। আরজি করের মতন জায়গায় ডাক্তার যদি ধর্ষিতা হতে পারে, তো এখানে তো হতে পারত। এবং তার আরও সহপাঠীদের ডেকে নিয়েছে সেখানে। এইরকম ঘটনাকে আমরা এখানে বাড়তে দেব না। বাংলায় আইনের কোনো শাসন নেই, সেটাকে রাস্তা দেখাতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার বিরুদ্ধে যারা আসবে, তৃণমূলের দালালি যারা বসে এই চেয়ারে করবে, এটা নিরপেক্ষ চেয়ার, সেই চেয়ারে বসে যারা তৃণমূলের দালালি করবে তাদের চালাকাটতে পিটাবো আগামী দিন, এটা পরিষ্কার। টেনে বের করে পিটাবো। এরপরে 2.5 বছর হয়ে গেছে, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে একটা ঘর দেওয়া হয়নি। পূর্ত দপ্তরের দালালগুলোকে ঘর দেওয়া হয়েছে, সেখান থেকে কাটমানি আসে, সেখানে তৃণমূলের দালালগুলো এসে ঘাটি কেটে বসে থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি, তার ঘরে সব দালালরা এসে বসে থাকে ভাগ বটরা করার জন্য, চুরিচামারি করার জন্য। এদিকে পঞ্চায়েত সমিতিতে যাদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের বসার জায়গা নেই। এটা কিসের আইন চলছে, কিসের ভিডিও অফিস চলছে? এটা বন্ধ করতে হবে। পুলিশ তো টোটালে নিকম্মা, বাংলার পুলিশ মেরুদণ্ডহীন। এদের বর্দিটা খুলে বর্তমান এদের সব পুলিশ মনে থেকে সেরকম নয়। যারা বড় বড় পোস্টে বসে আছে, দালালি করছে, তারা বর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে নিই, তৃণমূল পার্টি করুক, আপত্তি নেই, কিন্তু ওই বর্দি পরে দালালি করা যাবে না। করলে তাদেরও হিসাব হবে। সেই তাদের যে মর্দাঙ্গী বর্দির গরম মালদা মুর্শিদাবাদে ধুলিয়ে এনে কোথায় ছিল? নিরীহভাবে হিন্দুদের খুন করা হচ্ছিল, ঘর বাড়ি জ্বালানো হচ্ছিল, লুট করা হচ্ছিল, সেই বেলায় থাকে না। নিরীহ মানুষদের প্রতি অন্যায় অত্যাচার করা এবং তাদের রাতের অন্ধকারে 12টা 1টা 2টোর সময় গিয়ে কোনো সমন না দিয়ে তুলে নিয়ে আসা, যেন ডাকাতি করেছে বা রেপ করেছে। আসল রেপিস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, তাকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস, তাদের হয়ে দালালি করছে তোমরা। বিডিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে, আমরা ভদ্রভাবে বললাম আগামীকাল উনি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যকে ডেকে জয়েন্ট বিডিওকে দিয়ে ক্ষমা চাইবেন, এটা প্রতিশ্রুতি দিলেন, নিজেও ক্ষমা চাইলেন। আমরা বললাম আপনার দরকার নেই, আপনি তো এই অন্যায় কাজটা করেন, অতএব ওনাকেই চাইতে হবে।